এখন থেকে যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার এই শাস্তির কথা জানিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে সতর্ক করা হয়, ভিনদেশি কেউ এ কাজ করলে তার ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবেই মনে করে যুক্তরাষ্ট্রের আদালত। 1989 সালে এ রায় দিয়ে রেখেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে ট্রাম্প প্রশাসনের শঙ্কা, পতাকা পোড়ানোর মতো ঘটনা তাৎক্ষণিকভাবে আইন বিরোধী কার্যক্রম উস্কে দিতে পারে। আপনি যে দুটো বিষয় নিয়ে কথা বলেছেন, দুই বিষয়ে আমার কাছে তথ্য আছে। দেখুন, একটি দেশের জাতীয় পতাকাকে পোড়ানো কারা পোড়াচ্ছে? তো ট্রাম্প প্রশাসন খুব ভালো মতো অবজার্ভ করে দেখেছে, সাধারণত যারা বিভিন্ন দেশের শিক্ষার্থী সহ যারা অবৈধ বসবাসকারী এখানে রয়েছে কিংবা আদালত থেকে ডিপোর্ট হয়ে গেছে, এদেশে থাকার কোনো অধিকার যাদের নেই, তারাই কিন্তু এই ধরনের ঘৃণ্যতম কাজ করার একটা ব্যাপারে ট্রাম্প প্রশাসন লক্ষ্য করেছে। তো দেখুন, এই আইন মেনে চলা, অর্থাৎ ট্রাম্প প্রশাসন যেটা বলতে চায় যে জাতীয় পতাকা পোড়ানো সহ আইন মেনে চলার ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আইন, যুক্তরাষ্ট্রে বসবাস করতে গেলে আইন যারা মানবে না, শুধু পতাকা পোড়ানো না, যে কোনো বিষয়েও সর্বোচ্চভাবে তাদের দিকে নজরদারির মধ্যে রাখা হবে, এবং তারা যদি আইন না মেনে চলে সেক্ষেত্রে তাদেরকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবং আপনি জেনে অবাক হবেন যে এখানে যারা মার্কিন নাগরিক রয়েছে তারা কিন্তু অধিকাংশই, আমি বিভিন্ন অঙ্গরাজ্যে খবর নিয়েছি, তারা কিন্তু এই বিষয়টিকে সমর্থন দিয়েছে। কারণ পতাকা পোড়ানোটা নিশ্চয়ই কোনো ভালো কোনো কিছুর মানসিকতার পরিচয় পাওয়া যায় না। আর একটি বিষয় বলে রাখি, কনসুলেট জেনারেল অফিসে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে আমি আপনাকে বলতে চাই যে কনসুলেট জেনারেল অফিসের ডিপার্টমেন্ট অফ স্টেট এবং এনওয়াইপিডি তে লিখিতভাবে কমপ্লেন গেছে, এবং এর কারণে দেখা যাবে যে খুব শীঘ্রই আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত তারা নিঃসন্দেহে গ্রেফতার হতে পারেন কিংবা বহু পরিমাণ জরিমানার শিকার হতে পারেন। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর।